অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইউকো ভিসা ডেবিট কার্ড, অর্থাৎ ইউকো ব্যাঙ্কে এটিএম কার্ড পাওয়ার জন্য আপনারা ব্যাঙ্কে কিভাবে আবেদন করবেন বা ব্যাঙ্ক থেকে এটিএম কার্ড পাওয়ার জন্য যে ফর্মটি দেওয়া হয় সেই ফর্মটি কিভাবে পূরণ করতে হয় আজকের ভিডিওতে সেটি সম্পর্কে আলোচনা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন, এটিএম কার্ড পাওয়ার জন্য এই ফর্মটি ব্যাঙ্ক থেকে দিয়েছে, আপনাদের ব্যাঙ্ক থেকেও এই ধরনের একটি ফর্ম দেবে। সেটা প্রথমে দেখুন ব্রাঞ্চ, এখানে আপনারা আপনাদের যে ব্যাংকের ব্রাঞ্চ আছে তার নামটি এখানে দেবেন। এরপর দেখুন প্লিজ সিলেক্ট দ্য কার্ড টাইপ, অর্থাৎ আপনারা ডোমেস্টিক নাকি ইন্টারন্যাশনাল কী ধরনের কার্ড করতে চাইছেন সেটি টিক দিতে হবে এখানে। এরপর এখানে ডেট দেওয়া আছে, এই ঘরে প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, এইভাবে তারিখটি সুন্দর করে বসিয়ে নেবেন। এরপরে আপনাদের অ্যাকাউন্ট হোল্ডারের আধার কার্ডের নাম্বারটি এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপর নেম ইন ফুল, এখানে আপনাদের অ্যাকাউন্ট হোল্ডারের নামটি বড় হাতের সুন্দর করে লিখতে হবে। তারপর তার ডেট অফ বার্থটা এখানে একইভাবে ডেট, মাস এবং বছর এই হিসাবে লিখতে হবে। এরপর চলে আসছে নেম, আবার অ্যাকাউন্ট হোল্ডারের নেমটি এইখানে বসিয়ে দিতে হবে এবং নাম, মিডল নেম এবং সারনেমের মাঝখানে একটি করে গ্যাপ রাখতে হবে আপনাদের। এরপরে দেখুন আপনাদের অ্যাকাউন্টের টাইপটা, অ্যাকাউন্টটা সেভিংস নাকি কারেন্ট সেটা আপনাদের এখানে লিখতে হবে এবং আপনাদের অ্যাকাউন্ট কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আপনাদের যে অ্যাড্রেসটি আছে রেসিডেন্সিয়াল নাকি অফিস নাকি বিজনেস, আপনারা সেই অ্যাড্রেসটি আপনারা কিসের অ্যাড্রেস দিচ্ছেন তা এখানে টিক দিয়ে দেবেন। আমি এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিচ্ছি, তার জন্য এখানে দেখুন প্রথমে ভিলেজ দিয়েছি, তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন দিয়ে দেবেন, তারপরে ডিস্ট্রিক্টটা আপনারা দিয়ে দেবেন। এরপর পিন কার্ডের যে ঘরটি আছে আপনারা এখানে পিন নম্বরটি বসিয়ে দেবেন আপনাদের। তারপরে আপনারা কোন সিটি থেকে বিলং করছেন সেটা দেবেন, ফোন নাম্বার, এখানে মোবাইল নাম্বার, এখানে অপশনাল ইমেল আইডি থাকলে আপনারা সেটা দিতে পারেন। এরপর নিচে এখানে আপনারা যে অ্যাকাউন্ট হোল্ডার আছে তার সিগনেচার লাগবে একটি। এরপরে যে নিচের অংশটা আছে সেটা ফর ব্রাঞ্চ ইউজ অনলি, এটা ব্যাংক থেকে তারা ইউজ করবে, এখানে আপনাদের কিছু করার দরকার নেই। এরপরে দেখুন উল্টো পৃষ্ঠায় এখানে কিছু পার্সোনাল ইনফরমেশান দেওয়া রয়েছে, এই ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি সিঙ্গেল নাকি ম্যারিড সেটা এখানে উল্লেখ করতে হবে। আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, যদি গ্র্যাজুয়েশন এখানে দেবেন, পোস্ট গ্র্যাজুয়েট হলে এখানে, এবং অন্যান্য কিছু প্রফেশনাল হলে এখানে দেবেন। এরপর আপনারা আপনাদের অ্যানুয়াল ইনকামটা এখানে বিভিন্ন ঘর রয়েছে, আপনাদের ইনকাম অনুযায়ী আপনারা আপনাদের এখানে টিক দিয়ে দেবেন। তারপরে অন্যান্য কোনো ব্যাংকের সাথে আপনাদের ডেবিট কার্ড যুক্ত আছে কি না সেটা এখানে বলেছে। আর এরপরে নিচে যেগুলো আছে এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনি কি কাজ করছেন, এমপ্লয়েড নাকি সেলফ এমপ্লয়েড, টিচিং, যে সেক্টরে আছেন সেটা এখানে দেবেন। অন্যান্য কিছু হলে সেখানে আদার্সে টিক দেবেন। যদি এমপ্লয়েড হন তাহলে এখানে সেগুলো থেকে দেখতে হবে আপনাদের কোন সেক্টরে আপনি আছেন সেটা এখানে দেবেন। এরপর এমপ্লয়ি ডিটেলস আপনারা এখানে এগুলো দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলি আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ।